তো দেখো আজকে চিংড়ি মাছের মালাইকারি করছি, তোমরা দেখতে থাকো। চিংড়ি মাছটা হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। আর দেখো এখানে নিয়ে নিয়েছি টমেটো, পেঁয়াজ কুচি, জিরের গুঁড়ো, লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, গোটা গরম মশলা আর গুঁড়ো গরম মশলা। দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছটা ছেড়ে দিলাম। এবার দেখো অনেকটাই লাল লাল হয়ে এসছে, এবার আমি তুলে নেব মাছটা। এবার দেখো গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, ভালো করে একটু নাড়িয়ে নিলাম। এবার টমেটোটা দিয়ে দেবো, এবার নাড়িয়ে নেব। এবার দেখো এখানে আদা, জিরে, পেঁয়াজ, রসুন পেস্ট করলাম। দেখো লবণ দিয়ে দিচ্ছি, দেখো হলুদের গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। তো দেখো এখন জিরের গুঁড়োটাও দিয়ে দিলাম, এবার একটু নাড়িয়ে নেব। দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম, তোমাদের পরিমাণ মতন তোমরা দিয়ে নিও। এবার দেখো পেস্ট করা মশলাটা আমি দিয়ে দিলাম, এবার ভালো করে ওর সাথে মিশিয়ে নেব। দেখো নারকেলের দুধ এটা একটুখানি দিয়ে নিলাম আমি মশলা কষানোর মধ্যে। এবার একটু নাড়িয়ে নেব। দেখো অনেকটাই তেল ছেড়ে এসেছে, এবার চিংড়ি মাছটা দিয়ে দেব। এবার দেখো নারকেলের দুধটাও আমি দিয়ে দিলাম পুরোটা। তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো। দেখো এবার আমি চিনিও দিয়ে দিলাম একটুখানি। এবার গুঁড়ো গরম মশলাটা দিয়ে দিলাম, এবার ভালো করে নাড়িয়ে নেব। তো দেখো আমার পুরো রেডি। তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, শুভ দুপুর।